হ্যাঁ বলো। আজকে সন্ধ্যাবেলার প্ল্যানটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। বলছিলাম প্রোগ্রামটা কি কাল শিফট করা যায়? সেটা আমি তোমাকে ফোন করলাম, তারপর তুমি আমাকে বলছো আরণ্যক। না অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট মিটিং চলে এসছে তো, আমি চেষ্টা করছি মিটিংটাকে ক্যান্সেল করার। হ্যাঁ প্লিজ। আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। আমি রোশনিকে কোনো সুযোগ দিতে চাই না। তাছাড়া রাজেশও কলকাতায় রয়েছে। আই এম সরি গরিমা, আমি তোমাকে সত্যি কথাটা বলতে পারছি না। এই ব্যাপারে রোশনি জড়িয়ে আছে, আর আমি জানি তুমি জানতে পারলে আমার উপর খুব রাগ করবে। সরি স্যারজি, আপনি বারণ করা সত্ত্বেও আমি চলে যাচ্ছি। যদি কোনোদিনও সুযোগ পাই তাহলে সামনাসামনি আপনাকে সরি বলবো। তবে এই জীবনে হয়তো আর কখনো আপনার সঙ্গে আমার দেখা হবে না, আর এতেই আপনার ভালো হবে। একা এক মেঘের মতন ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা। একা এক মেঘের মতন ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা। বিরহী সে মন একাকী অসুখ, খুঁজেছে এক ফালি সুখ। বিরহী সে মন একাকী অসুখ, খুঁজেছে এক ফালি সুখ। একা এক মেঘের মতো ভালোবাসা হারায় যখন, খুঁজে যায় প্রেমিক মনের ঠিকানা ঠিকানা। শেষ পর্যন্ত রাজেশের কাছে সারেন্ডার করাই আমি মনস্থির করলাম। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি কোনোভাবেই আপনার কোনো বিপদ ঘটতে দেব না, নিশ্চিন্তে থাকুন। সেই রাতের কথা আর কোনোদিনও কেউ জানতে পারবে না। আপনার সব সমস্যা এবার শেষ। আপনার সুন্দর জীবনে রোশনাই নামে যে ঝড় এসেছিল, সেটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভুলে যাবেন। রোশনাই।